নির্বাচন শেষ হলেও মালদার চাঁচলে থামছে না কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে জেলার সভাপতি ও শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাক বিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শনিবার বিকেলে চাঁচলের একটি বেসরকারি হোটেলে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর, প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, আসিফ মেহবুব সহ দলের একাধিক নেতা ও কর্মী। বৈঠক শেষে নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে তরলতলা মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে যান। অভিযোগ, দলীয় কার্যালয়ে প্রবেশ করার পর কংগ্রেসের একাংশ বেলুন ফাটিয়ে উদযাপন শুরু করলে সেখানে উপস্থিত বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরা আপত্তি জানান। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, বিক্ষুব্ধ গোষ্ঠীর কয়েকজন লাঠি নিয়ে তেড়ে আসেন। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির সংঘর্ষে বিক্ষুব্ধ গোষ্ঠীর এক কর্মীর নাক ফেটে যায়। আহত হন কংগ্রেসের এক সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে দুই পক্ষকে নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত অচলাবস্থার কোনো স্থায়ী সমাধান হয়নি। উল্লেখ্য, এই গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত নির্বাচনের আগেই চাঁচলের প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব এবং প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জনির অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। কংগ্রেসের একটি অংশ আসিফ মেহবুবের নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করে। সেই প্রেক্ষিতে আনজারুল হক নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর থেকে দলীয় সংগঠন ও কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। ঘটনার জন্য উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এই বিষয়ে বিক্ষুব্ধ কংগ্রেস নেতা আনিসুর রহমান জানান, আজকে আসিফের নেতৃত্বে ঈশাবাবুর পিছনে ছিল, মৌসুম পিছনে ছিল, কিন্তু আসিফ ফ্রন্টে ছিল। আসিফের নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী ভাড়া করে এনে আমাদের একজন সমর্থক তাকে মাথায় আঘাত করেছে এবং তার রক্তপাত হয়েছে। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। বলছি, এখানে তো সুষ্ঠুভাবে বসানোর কথা ছিল, আপনারা সুষ্ঠুভাবে? হ্যাঁ, আমরা সুষ্ঠুভাবে 15-20 জন ছিলাম, কিন্তু সেখানে তারা দল বেঁধে মিছিল করে, আরে পার্টি অফিসে আসবে কংগ্রেসের, সেখানে মিছিল মিটিং নয়, এখানে একটা আলোচনা সভা, সেখানে মিছিল করে এসে গুন্ডা বাহিনী নিয়ে এসে এরকম আক্রমণ করাটা ঠিক হয়। জেলা সভাপতি পিছনে ছিল, কিন্তু আসিফ ফ্রন্টে ছিল এবং তারই নেতৃত্বে এই গুন্ডা বাহিনী এসে আজকে আমাদের পার্টি, আমরা যারা 15-20 জন বসেছিলাম, তারা 2-3টে লোক এনে তারা আমাদের উপর আক্রমণ করেছে। এই বিষয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব জানান, জোর করে কংগ্রেসে ঢুকতে চাই, কারণ আজকে তৃণমূলের দরজা বন্ধ। তাই তারা এখন তৃণমূলের দরজাতে যেহেতু তারা স্থান পাচ্ছে না, তারা ভাবছে যে ঠিক আছে, আমরা তো সেকেন্ড অপশন আমাদের কংগ্রেস আছেই, কংগ্রেসের দরজাটা একটু বড়, অতএব আমরা আবার কংগ্রেসে ঢুকে যাবো। এইভাবেই যে পার্টি অফিস চাঁচলে যেখানে আমরা ভাঙচুর দেখেছি, আজকে আমরা লাঠি বাস এগুলো দেখাটাও খুব একটা আশ্চর্য কিছু নয়। কাকে মারতে? কারণ এরা যদি কংগ্রেসের আদর্শের সঙ্গে বিশ্বাস করত, তাহলে এদের দরকার হতো না এই ধরনের লোকেদের। যেহেতু তারা কংগ্রেস ছেড়ে নির্দলের সমর্থনে তারা করেছিল কংগ্রেসকে হারানোর জন্য, তো খুব ভালোভাবেই আমাদের শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, তার নির্দেশ আছে যে তোমরা কিন্তু বেছে নিতে হবে যে তোমরা প্রকৃত কংগ্রেস কারা। এদিকে গোটা ঘটনার পর জেলা সভাপতি ঈশা খান চৌধুরী বলেন, আর হচ্ছে মানুষ, একটা পার্টির মধ্যে মানুষের বিভিন্ন মত থাকতে পারে। আমরা গণতন্ত্র পার্টি, আমরা সবার মত শোনার রাজি আছে, কিন্তু শান্তিভাবে কাজ করতে হয়। যে কোনো মত দিবে তো লিখে আমরা বলেছি, যাতে আপনাদের যদি কোনো দলের পক্ষে কোনো কমপ্লেন থাকে ওটা আপনি লিখে দেন, ডিস্ট্রিক্টে পাঠান, তারপরে এভাবে শান্তভাবে কথা বলে। ও শান্তি পাকাবার আমরা নয়, আমরা চাই শান্তি পার্টি আমাদের। না দেখো, এটা যখন আমরা ঢুকলো কিছু লোকরা অভিযোগ করছিল, তো এরা একসঙ্গে সবাই আমাদের পার্টি ওয়ার্কাররা, আমরা দেখছি যদি কোনো মীমাংসা করতে পারি, কিন্তু আবার বলছি একটা পার্টি ডিসিপ্লিন থাকতে হবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।